মুঘল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন লালবাগ কেল্লা, যে লালবাগ কেল্লায় বিভিন্ন সময় পর্যটক যারা রয়েছেন, দর্শনার্থী যারা রয়েছেন, তারা কিন্তু ঘুরতে আসেন। ঠিক আমরা এই আজ যেখানে রয়েছে লালবাগ কেল্লার ভেতরে একটি নিদর্শনের জায়গায় রয়েছে, যেটি এখন সংরক্ষণ রেখেছে বাংলাদেশ সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিন্তু সেটি সংরক্ষণে রেখেছে। এবং আমরা লক্ষ্য করেছি ঈদের ছুটিতে মানুষ কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছিল। তার মধ্যে যদি বলা যায় ঢাকায় যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি লালবাগ কেল্লা, যে লালবাগ কেল্লায় মানুষ আসলে ঘুরতে আসে এবং অনেকেই আসলে তার পরিবারের সদস্যদের নিয়ে আসে। যেমনটি কথা বলতে গিয়ে আমরা আসলে জেনেছিলাম যে তার পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপনের যে ফাঁকে ছুটিতে তারা আসলে উপভোগ করতে পরিবারের সদস্যদের নিয়ে তারা কিন্তু ঠিক ঢাকার লালবাগ কেল্লা, পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা কিন্তু তারা আসলে ঘুরতে আসে। যেমন ইতিহাস ঐতিহ্যের কথা যদি বলা যায়, সেখানেও অনেকটা অবস্থান করেছে কিন্তু এই লালবাগ কেল্লা। মোগল আমলের পরিবিবির মাজার থেকে শুরু করে হাম্মামখানা এবং সুড়ঙ্গ পথ যেটি বুড়িগঙ্গার পাড় দিয়ে আসলে প্রবাহিত হয়েছে, সেই সুড়ঙ্গ পথেরও কিন্তু একটি নিদর্শন এখানে রয়েছেন। এবং সাজানো ফুলের বাগান, গাছ, সেগুলো দেখতে কিন্তু মানুষ আসলে ভিড় করছে এই লালবাগ দুর্গে, লালবাগ কেল্লায় কিন্তু মানুষ আসতে শুরু করেছে। আমরা লক্ষ্য করেছি ঈদের ছুটি যখন 5 তারিখ থেকে ঈদের ছুটি শুরু হলো এবং ঈদের সুদীর্ঘ ছুটিতে কিন্তু মানুষ আসলে ঢাকা ছেড়েছে, গ্রামে ঈদ করতে উদযাপন করতে গিয়েছে। তার মধ্যে যারা ঢাকায় অবস্থান করছিলেন এবং ঢাকার বাড়ি থেকে অনেকে আসলে ঘুরতে এসেছেন, যারা ঈদ উদযাপন আসলে পরিবারকে সারা বছর সময় দিতে পারেন না, তারা কিন্তু এই ঈদের সময়টুকুতে আসলে পরিবারকে সময় দিতে তারা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে যায়। এবং এমনই একটি বিনোদন কেন্দ্র যদি বলা যায় রাজধানী ঢাকার পুরো ঢাকায় লালবাগ কেল্লা, যেটিতে মানুষ আসছে বিশেষ করে ছোট শিশুদের নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে তারা কিন্তু আসছে। আমরা অনেকের সঙ্গে যেমন কথা বলছি, তারা বলছে ইতিহাস জানানোর তাগিদ থেকে এবং স্বস্তিতে বিনোদনের যে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে তারা কিন্তু আসলে পরিবারের সদস্যদের নিয়ে তারা ছুটে আসে এই ঐতিহ্যের জায়গাটিতে। কেবলমাত্র লালবাগ নয়, আহসান মঞ্জিল থেকে শুরু করে চিড়িয়াখানা, সব জায়গাগুলোতে আসলে পরিবারের সদস্যদের নিয়ে তারা যায় এবং যেখানে তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা সময় তারা আসলে কাটাতে চায়। এবং তারা যেটি বলছে, বিনোদনের খুব জায়গার অভাব, যে কারণে আসলে জায়গার যাবার সুযোগ নেই, সে কারণে তারা পরিবারের সদস্যদের নিয়ে ঈদের ছুটি সহ বিভিন্ন ছুটি পেলে তারা আসলে ঘুরতে বের হয়। আপনারা যেটা থাকবেন 7 তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে, আজ ঈদের চতুর্থ দিন। ঈদের চতুর্থ দিনে কিন্তু মানুষ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে গিয়েছে, যার মধ্যে অন্যতম একটি লালবাগ কেল্লা। এখানেও কিন্তু মানুষ আসছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু উপস্থিতি কিন্তু এই লালবাগ কেল্লায় বাড়ছে। আপনারা দেখছেন সরাসরি লালবাগ কেল্লার সামনে থেকে এবং ভেতরে যে চিত্রগুলো সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং মানুষ ঈদের ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে যায়, এখনও ঠিক তেমনিভাবে রয়েছে। মানুষ ছোট্ট শিশু থেকে শুরু করে পরিবার সদস্যরা আসছে এবং ঘুরে দেখছে আসলে এই লালবাগ কেল্লার যে সৌন্দর্য এবং সেটা উপলব্ধি করছে। এবং তারা বলছে অনেকেই ইতিহাস জানবারও চেষ্টা করছে তারা কিভাবে লালবাগ কেল্লা হয়ে উঠেছে এবং এখানে যে যে স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে মসজিদ, হাম্মামখানা, সুড়ঙ্গ পথ এবং দুর্গ, সেগুলো দেখার চেষ্টাও কিন্তু করছেন এখানে ঘুরতে আসা দর্শনার্থী যারা রয়েছেন তারা। দর্শক, এই ছিল লালবাগ কেল্লা থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।